নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি বাপের বাড়ি আসছি মেলা দেখতে। তো আমার ছোটদা হাঁস নিয়ে এসেছিল। দেখুন বন্ধুরা, আজকে হাঁসটির রেসিপি করব। তো বন্ধুরা, আমি কিভাবে বানাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এমনিতেই শীতকাল বন্ধুরা, তো হাঁস খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আজকে দেখুন এই হাঁসের কিভাবে আমি রেসিপিটি বানাই, একদমই নতুনত্বভাবে বানিয়ে দেখাবো। চলুন এখন। তো বন্ধুরা চলুন, এবারে হাঁসটিকে মারবে আর গরম জল করে ছাড়িয়ে নেব। তো আমার ভাইপো করবে, আমি করতে পারবো না। তো চলুন বন্ধুরা, আর আজকে একদম এই হাঁসটি আমি বাটা মশলা দিয়ে আজকে বানিয়ে দেখাবো, শিলনোড়ায় করে বেটে মশলা। দেখুন চলে এসেছি গরম জল করে নিয়ে। তো এটি আমার ভাইপো ভাইপো এখন গরম জলে ডুবিয়ে ছাড়িয়ে নেবে। দুজনে মিলেই ছাড়িয়ে নেব। তো এবারে দেখুন বন্ধুরা, গরম জলে কি সুন্দর ডোবাচ্ছে আমার ভাই। দেখুন আমি আমার ভাইপো মিলে ছাড়িয়ে নিচ্ছি এই লোমগুলো, পালকগুলো। তো বন্ধুরা, আবার ফিরে আসছি কুটার সময়। দেখুন একদমই পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছে আমার ভাইপো। এবারে কেটে নিচ্ছে। দেখুন কিভাবে কাটে। খাবে তো খাবে না। দেখুন আমার ভাইপো কাটাকাটির পর ধোয়াধুয়ির পর দেখুন সব ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন প্রায় 1 কেজির মতন মাংস বেরিয়েছে। তো বন্ধুরা দেখুন, আমি এতে কিছু মশলা মাখিয়ে দিচ্ছি। শুধু হলুদটাই যা দেবো গুঁড়ো, তা বাদে সব কিছু বেটে নিয়েছি। দেখুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আমি এখানে 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দেব কাঁচা সরিষার তেল। এবারে একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে নেব। আর দিয়ে দিচ্ছি লবণ। সবার শেষে দিয়ে দেব লবণ। এবারে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। বন্ধুরা অনেকেই বলে হাঁসের মাংস নাকি গন্ধ ছাড়ে। তো বন্ধুরা, এই যখন মাংসটা আমি ধুচ্ছিলাম এত তেল বেরিয়েছে। তো বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একটুও কিন্তু এস্টে গন্ধ ছাড়বে না। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই শীতের দিনে বন্ধুরা, রাতি বা কি দুপুরই হোক, গরম গরম মাংস যদি হাঁসের মাংস থাকে, ভাত খেতে কিন্তু দারুণই লাগে। তো বন্ধুরা দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তবে আমি এখানে লঙ্কা আর জিরেটা কিন্তু আমি অ্যাড করলাম না, আমি কিন্তু পরে দেব। তো দেখুন বন্ধুরা, একদম ইউনিক রেসিপি, কিভাবে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওইদিকে উনুনও আমি ধরিয়ে নিচ্ছি।
তেল দিয়ে দিয়েছিলাম আগে থেকে, দিয়ে দেবো হাফ চামচের মতন লবণ, 1 চিমটের মতো হলুদের গুঁড়ো। দেখুন এবারে ধুয়ে কেটে পরিষ্কার করে আমি মাঝারি সাইজের আলু দেখুন মাঝে মাঝে এইভাবে খালি করে কেটে নিয়েছি, দিয়ে দেব। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আমি যেহেতু এখানে হাঁসের ঝোল বানাচ্ছি সেটা আলুগুলোকে ওই কারণে ভেজে নিই, এতে করে ঝোলের টেস্টটাও দ্বিগুণ হয়ে যাবে, আলুগুলো খেতে ভালো লাগে। তো আলুগুলো ভেজে নিচ্ছি। আলুকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। গরম করে নিয়েছি, দিয়ে দেব চিনি। চিনিটাকে ভালো করে দেখুন গুলিয়ে নিলাম। ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। আমি ফোড়নে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, এবারে বটা সমেত দিয়ে দেবো। ছোট চামচের হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে। খুব ভালো করে ফোড়ন করে নেব। দেখুন আমি আগে থেকে পেঁয়াজকে কুচিয়ে থেতো করে নিয়েছিলাম, দিয়ে দেব থেতো করে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা বাটা। আমি কিন্তু এইগুলো দেওয়ার পরে কিন্তু আমি খুব বেশি কিন্তু ভাজবো না এখানে। আর দেখুন অনেকেই বলে হাঁসের মাংস কিন্তু সেদ্ধ হয় না, তো আমি এই যে এইভাবে চিনিটা দিলাম, দেখবেন এতে করে রান্নার টেস্টটাও হবে আর মাংসটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে। আবার এতে কেউ পেঁপে না দিলে একটা গোটা সুপারি দিয়ে দেবেন, এতে করেও কিন্তু মাংস খুব সেদ্ধ হয়ে যাবে। অনেকক্ষণে আমি নাড়ানাড়ি করেছি। এবারে দেখুন সিল ধোয়া জল একটু সামান্য দেবো, এখন কিন্তু সব জলটা আমি ব্যবহার করবো না, একটু অল্প দেবো যাতে না মশলাটা পুড়ে যায়। এবার এখানে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। খুব বেশি দেবো না আমি, কারণ ম্যারিনেট করার সময় দিয়েছি, তাই অল্প করে হাফ চামচের মতন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর একটুক্ষণ কষিয়ে ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দেব। দেখুন এবার আমি ম্যারিনেট করা হাঁসের মাংসগুলো দিয়ে দেব। আর এটা একটু ধুয়ে সামান্য দিয়ে দেবো, লেগে আছে, এই দেখুন দিয়ে দিন। তো এবারে আমি এইভাবে আমি কিন্তু 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ফিরে আসছি 7 মিনিট পর বন্ধুরা। আমি 7 মিনিটের থেকে আমি 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। দেখুন এবার এখানে কেটে ধুয়ে রাখা ধনেপাতা, আমি এখানে কিন্তু অনেকটাই পরিমাণে ধনেপাতা ব্যবহার করব। ঠিক এই সময় ধনেপাতাটা দিতে হবে, দেখবেন ঝোলের টেস্ট দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা। এই ধনেপাতাটা দেওয়ার পরে আমি আরও কিন্তু এখনও কিন্তু বন্ধুরা আমি ঢাকা চাপা কোনো কিছু দিইনি, শুধু নেড়ে যাচ্ছি। এই ধনেপাতাগুলো দেওয়ার পরে আরও আমি 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু একটুও কিন্তু এখানে জল ব্যবহার করিনি। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এখনো আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন হাঁসের মাংস বন্ধুরা এই শীতকালে কিন্তু অসাধারণ তেল হয়, দেখুন কত তেল বেরিয়েছে। তো বন্ধুরা এখনো কিন্তু আমার কষানো বাকি আছে, তো ঠিক আর একটু বাকি থাকবে। এই মুহূর্তে আমি আলুগুলো অ্যাড করে দেবো, তাহলে এতে করে আলুগুলো দিলে কি হবে, আলুগুলোর ভিতরে তেল মশলা কিন্তু বাইরে থেকে ভেতরে যেতে সাহায্য করবে। দেখুন এবারে আলুগুলো দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি এখানে কিন্তু একটুও কিন্তু আমি জল ব্যবহার করিনি। আর এই রান্নাটার জন্য কিন্তু জল ব্যবহার করা যাবে না, তাহলে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন ওইটা কিন্তু গন্ধ ছাড়বে, জল দিয়ে দিলে ভালো করে কষানো যাবে না। দেখুন একদম ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন খুব সুন্দর করে। আর হাঁস মাংসের কালারটা কিন্তু বন্ধুরা এইরকমই আসে। তো দেখুন আগে একটু আমি শিল ধোয়া জলটা দিয়েছিলাম, আর এখন একটু আছে, দিয়ে দেবো, ফেলবো না। আর এখানে আমি আগে থেকে উষ্ণ উষ্ণ গরম জল করে রেখেছিলাম, দিয়ে দেবো।
দেখুন আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন একটু লবণ লাগবে। আমি অল্প পরিমাণে লবণ এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এই অবস্থায় কিন্তু আমি এবারে হালকা আছে আমি আঁচটা কিন্তু কমিয়ে দেব, দিয়ে এইভাবে আমি 15 মিনিট আঁচে বসিয়ে রেখে দেব। ফিরে আসছি বন্ধুরা 15 মিনিট পর। দেখুন সব কিছু হয়ে গেছে একদমই, আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে দেখুন। এবারে নামিয়ে নিচ্ছে, আর সবারই শেষে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এখানে কিন্তু গোটা বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন, এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা, দিয়ে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন কালারটা দেখুন, খেতে দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সঙ্গে। তো বন্ধুরা আমার ছোট বাচ্চা অনেকেই জানেন, তো খাইয়ে দেখাতে পারলাম না। আমার এই বাপের বাড়িতে এসে গোটা হাঁসের রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।